মানে কদিন আগে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার শরীর এখন ইমিউনিটি কম, আমি কিন্তু ঝুঁকি নিতে পারবো না। মানে তোমার যদি কিছু হয় তখন কি হবে? ভালোই তো হইব, আপনারা তো আর আমার লাইগা কোনোদিন বিপদে তো পড়তে হইব না। না মানে বাজে কথা বলো না, অনেক সময় পাবে। এখন এখান থেকে চলো, জায়গাটা কিন্তু সেফ না। চলো, এসো এসো। আমার পাশে হাঁটতে বুঝি এত আপত্তি? আপনার হাসি আসতেছে। শোক আর রাগ নাকি পুষে রাখতে নেই, কে যেন বলে। আমি শুধু একটা জিনিস অ্যাড করছি, শোক রাগ টেনশন। এখন থেকে শোক রাগ টেনশন একেবারে হেসে উড়িয়ে দিতে। এক্স্যাক্টলি ঠিক এরকম। এবার চলো, মানে তাতেই চলো, জায়গাটা সেফ না। এসো এসো এসো। বলছি আপনি কিন্তু আমার হাতটা ধরেও হাঁটতে পারেন। চলো এসো। আমি তো আপনার হক গোল প্রশ্নের উত্তর কাল রাতে দিছি। আমি নদীর পাড়ে গেছিলাম হাওয়া খাইতে। বাসে কথা কও কেন? ওই যে তোমার শালা, হ্যাঁ কি গেছিল হাওয়া খাইতে? গেছিল তো। দেখেন কাকি, এখন কথা কই, রাজা যেখানে যায় প্রজারাও তার লগে লগে যায়। তাই ময়নার খোঁজ করতেছিল কেন? কে 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 ময়নার খোঁজ করতেছিল? ওই যে তোমার প্রেজা। এটা তুই ময়নার খোঁজ করতেছিলি কেন? তোরা কে কইছিল ময়নার খোঁজ করতে? কে কইছিল? আমি ওই ডাক্তারে দেখি নাই তো, ইচ্ছা করলো একবার দেখি গিয়া, হেললে গিয়ে তো মিশে গেছিলাম। আর কিছু না দাদা। ওই ডাক্তারে দেখবার তোর কি দরকার? তুই 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 জিগাইছিলি দেখা অহন ওনারা আমার উপরে আঙুল তুলতাছে। অকারণে আঙুল তুলতাছি না, আমাকে হক গোলের সন্দেহ, এই কামটা তুমি করছো। আচ্ছা, বিপদে পড়ছি দেখি। কি করুম আমি? কোন অফিসার আপনি? কোন আমি কি করুম এখন? আমি তোমার বাসা সার্চ করব। হ্যাঁ, গুম করে রাখলে কি এইখানে রাখবো? তবু শুরু তো এক জায়গা থেকে করতে হইব নাকি? একজন কাউরে দাও, আমাকে লগে ভিতরে যাইব। এই তোমরা ভেতরে গিয়া ভালো কইরা খুঁজা দেখো গে কে দেখাইব। আপনি চলেন। না 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 না, এই তোরা যা, ওগো লইয়া যান। যান 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 যাও 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 যাও, যাইতাছি। হ্যাঁ অফিসার, আপনিও ভিতরে যান না, দেখালন। এখন কাম করেন, মাস্টার মশাই রে আপনার লগে লগে লইয়া যান। উনি না হলে কইবেন আপনি আবার ঠিক কইরা খোঁজেন নাই। প্রয়োজন নাই, আমি এখানে ঠিক আছি। ঠিক আছে, আচ্ছা। রানু, আমার একটু জল দে, দেখি গলাখান একেবারে শুকাইয়া গেছে। মাস্টার মশাই, আপনিও এক গ্লাস জল খাবেন নাহি? তোমরা কেউ খাবা? খাবে না? ঠিক আছে, আমার লাগাই লইয়া আয় যা। খারা রানু, এইখানে খারা, তোর লগে কথা আছে। কেন? হে কি করবো? অফিসার, আপনার একখান কথা কইতে ভুল লাগেছিলাম। কাইল যখন আমরা এখানে আইছিলাম না খোঁজ করতে, রানু আমারে দেখাই প্রশ্ন করছিল ময়না বাসায় ফেরে নাই এখনো। অফিসার, রাজারামের সাথে যদি ময়না লুপাট হওয়ার কোনো যোগাযোগ না থাকে, তাহলে রানু এই কথা জিগাইলো কেন? এই কথা কইছিলা তুমি? কইছিল, আমরাও সাক্ষী। আমরা রাজারামের খোঁজে এখানে আইছিলাম, হে আমাকে দেখাই ময়নার কথা জিগাইছিল। কেন জিগাইছিলি? ক রানু, ক। আমি তো সে কথা কই নাই। রানু, তুই ময়নার কথা কস নাই?
না। এই তুমি এই কথা জিগাও নাই? হ্যাঁ হ্যাঁ জিগাইছি। শুনলেন? আপনি শুনলেন? জিগান জিগান ওরে কেন জিগাইছিল? কি হইল উত্তর দাও। কেন আবার? খবর জানানোর লাইগা। এইটাই তো জিগাইতাছি, ময়নার খবর জানতে চাইলি কেন? কেন মাস্টারমশাই কলকাতায় ময়নার বিয়া দিছে, হে বরেরে লইয়া এই গ্রামে আইয়া রইছে, এ তো আমি জানি। তাই কাইল আপনাদের দেখা আমার জানানোর ইচ্ছা হইল যে ময়না কেমন আছে। এ কথা কি তুষের হইল? এত বড় মিশা কথা তুই কইতে পারলি রানু? আমি আমি যা সত্য তাই কইছি। আমরা সকলেই ভুল। তক অনেক হয়েছে, অনেক হয়েছে। হয় নাই রাজারাম, হইব হইব এইবার। রানুর এই একখান মিশা কথায় আমার বিশ্বাস বাড়া দিছে যে এই ঘটনার লগে তোমার যোগাযোগ আছে, তোমার যোগাযোগ আছে। রানু রানু তুই এত বড় মিশা কথা কইতে পারলি? আমি তো ভাবতে পারি না। সি রানু সি, তোর একখান সত্য কথা আমার মাইয়াটা ময়না আর ওর বরটা পয়সা যেত রানু, পয়সা যেত। দেখেন মাস্টার মশাই, আর ক্লাস করানোর কোনো প্রয়োজন নাই। আমার মান সম্মান লইয়া অনেক খেলছেন। আরে অফিসার, আপনার যদি কিছু জিগাইবার থাকে না আমারে জিগান, না হলে এবারে আসেন। হ্যাঁ অফিসার, আপনি খোঁজ করেন, আপনি তদন্ত করেন। রাজারাম, উপরে ভগবান আছে, এই অপরাধের শাস্তি তুমি পাইবা, তুমি ধরা পড়বা। দেখা লইও তুমি ধরা পড়বা তুমি। চলো এইবার কিন্তু আমি মানহানির মামলা করুম, জান। আজ পর্যন্ত তুমি যা যা অপরাধ করছো সব মাপ। কিন্তু দাদা আর কয়দিন পর তো ওই এসপি আইব, তখন তো এই মাস্টার মশাই ওরে সব কিছু কয়া দিব। আর এমন না হয় এই অফিসার সব সামলাইলো, কিন্তু তারপর ওই এসপি আইবার আগেই আমাদের আসল কাম খান করতে হইব। ওরা ভাবতাছে না যে ময়না রে আর ওই ডাক্তার রে আমি গুম কইরা রাখছি। এইটাই এখন করতে হইব। ওদের খুঁজা বার কইরা এমন জায়গায় গুম করুম যাতে কেউ কোনোদিন আর খুঁজা না পায়। বুঝছস? যা খুঁজা আনোদের। আমিও যাবো, এক্ষুনি যাবো। চল খুঁজা করতে হবে। চল। কি করতেছেন? ময়না প্রশ্ন করতেই হবে। না ওই তো আপনি ওনারে দেন না, আপনি আমার পায়ে হাত দিতে হইব না। থাক না। ময়না, আমি একজন ডাক্তার, এই সমস্ত কথাবার্তা বলার কিন্তু কোনো মানে হয় না। চুপ করে বসো। ঠিক আছে? ক্ষুধা লাগছে। কি? ক্ষুধা লাগছে। আচ্ছা এসো। না আমার ধরতে হইব না,
কিছু হয় নাই, এতক্ষণ সুইটটা যখন পড়ি নাই, একটু কোথাও পড়ুন না। Oh, thank you, doctor. Thank you so much. Thank you. এসো মা। এই জায়গা এই পর্যন্ত আইসা আমরা আবার ফেরত গেছি। এইখান থেকে আরেকটু আগাইলেই হাই রোড। হাই রোড দিকে গেল নাই? হ্যাঁ যাইতে পারে, কিন্তু আবার উল্টা দিকেও কিন্তু যাইতে পারে। পাও চালাইয়া তো ধরতে পারস নাই, এখন মুখ চালাইয়া লাভ কি? মুখখান বন্ধ কর, আমার একটু ভাবতে দে। এইখান দিয়ে বাম দিকে গেলে হাই রোড, বনগা বর্ডার, আর ডান দিকে গেলে ভিতরে চলে যাইব, গায়ের ভিতর। ঠিক আছে, আমার যা মনে হইতাছে বাম দিকেই গেছে, হাই রোডের দিকা, বুঝছোস? চল একটু আগাইয়া দেখি। কিন্তু দাদা বলছিলাম গিয়া যদি হাই রোডের দিকে না গিয়া যদি ওরা উল্টা দিকে যায়, মানে গ্রামে ফেরনের লইগা। কি কস? হ্যাঁ, এখন কাম কর দেখি, তোরা দুইজন গ্রামের ভিতরে একটু নজর রাখ, আর আমি এই দিকটা দেখি, রোডের দিকটা। এই দিকে গেলে, হাই রোডের দিকে গেলে কেউ না কেউ তো ঠিক দেখবো। হ্যাঁ, ঠিক দেখবো ওদের। বাইকটা লই আসে। কারা যাওস না? কি দেখতেছো দাদা? গ্রামের দিকে আর যাইতে হইব না রে, এই দিকেই গেছে, হাই রোডের দিকে। দেখে ময়না, বলছি তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ না, থাক। কেন? এই তো বলো তোমার খিদে পেয়েছে। না, আপনার একা যাইতে হইব না, একলগে যাই না। মানে তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি, আর আর বাইরের অবস্থাটা বুঝে আসি আমি। হ্যাঁ, বসো বসো। শোনো, বলছি তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, আর কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলবে না, আমি এখানে চলে আসবো, ঠিক আছে? আইলো আইলো, হ্যাঁ আইলো। কি করে আসবে? তো কাজে গেছে তো। ফোন করো না আকান দেবুরে। করলাম একটু আগে। তখন তো রাজামের বাড়িতে গেছিল, কি হইল জানো না একটু? বাবা আইতাছে, বাবা আইতাছে, থামা, বাবা আইতাছে, বাবা আইতাছে। আসে? হ্যাঁ আইছে, আইছে। থামা 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 থামা। দেবু, উঠে পড়, থামা থামা। আরা দেবু, আরে ময়নারে লই আসতাস, জামাই কই? বাবা রে, ও কই? ও দেবু, ময়না কই? জামাই কই ক? কই ওরা কই? তুই কইয়া গেলি? অগরে আসবি, ময়রা আসবি, জামাইরে আসবি, কই ওরা কই? কই? দেবশঙ্কর বাবু এভাবে কাঁদছেন কেন? পাইলাম না মা, পাইলাম না, আমি ময়না আর জামাইরে কোথাও খুঁজে পাইলাম না। কাঁদিস না। কি করব আমি, কি করব আমি? আমার কিছু করবে না। চেষ্টা করতে হবে, আমাকে আবার চেষ্টা করতে হবে। আরেক
করবার চেষ্টা করতে হবে আমাকে। The number you are trying is currently switched off. Please try after some time. কপাল 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 খারাপ না হইলে এমনটা হয়। অহনি আমার সেই ছাত্র বিদেশ গেছে ঘুরতে, আর এইখানকার পুলিশ জোর দিতেছে না। মা কেমনে খুঁজবো গো আমি? আচ্ছা, এখানকার হাই কমিশনে কথা বললে হয় না? যায় না? হাই কমিশন সেই তো ঢাকায়। বাপি এনো, আজকে কিন্তু কোচিং এর টাকাটা দিও। হ্যাঁ, তোর মার হাতে দিয়ে দিয়েছি তো। দিয়ে দিয়েছো? মা, ও মা, মা কোথায় গেলে? ও মা, এই মুখ কে ফোন করেছে দেখ তো। জেঠিমণি ফোন করেছে। বাহ, তোর জেঠিমণি তোর মাকে ফোন না করে আমাকে ফোন করছে কেন? আমি কি করে জানবো? ধর না ফোনটা। হ্যাঁ জেঠিমণি বলো, আমার দাদা ভাই আর ময়না বৌদির কি খবর? ও বাবা কোথায়? বাবাকে একটু দেখো তাড়াতাড়ি। কেন জেঠিমণি, তোমার গলাটা এরকম মনে হচ্ছে কেন? বাবাকে আগে দে না মা। ভাবি জানি না কেন তোমাকে চাইছে, জেঠিমণি গলা শুনে মনে হচ্ছে। দেখি দেখি। হ্যাঁ বলো, কি হয়েছে? গরু তোমার এক বন্ধু আমাদের ওখানের ওই বাংলাদেশ হাই কমিশনে আছেন না? কিরে কি হয়েছে, ডাকছিলি কেন? জেঠিমণি হ্যাঁ একটা হয়েছে। আছে তো, কি হয়েছে বলো। কি বলছো কি তুমি? আমি বুঝতে পারছি না আমি কি করবো। না ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে কথা বলছি, বলে জানাচ্ছি ও কি বললো। তুমি একদম চিন্তা করো না, বুঝলে? একটু তাড়াতাড়ি দেখো প্লিজ। হ্যাঁ আমি এক্ষুনি দেখছি, তুমি একটু শান্ত হও, ঠিক আছে? কি গো, কি হয়েছে বাপি, কি হয়েছে? ময়না ঋতুকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে? দা তুমি ভুল করতেছো না তো? ভুল তো করছি, তোকে উপরে আস্থা রাখা। হ্যাঁ ঠিক জায়গা মতো পৌঁছালি, রক্তের দাগ খান দেখলি না? রক্তের দাগ খান দেখা ঠিক জায়গা মতো যদি পৌঁছা যেতিস না, ময়নারে ঠিক ধইরা ফেলতিস। মাথা মোটার দল কই থাকারে। এইটা কি রে? এখনো কইবি আমি ভুল করতেছি? মনে তো হইতাছে কেউ এখানে একজন আহত হয়েছে, ক্ষত হয়েছে কারণ। আর আহত হইলে মানুষে কি করে? ডাক্তার দেখায়, যেমন তুমি দেখাইছো। ডাক্তার দেখায়, ঠিক কইছস। চল ধরুন ধরুন। আচ্ছা দাদা, এইখানে কোনো ডাক্তারখানা আছে? ডাক্তারখানা নাই, এই 2 কিলোমিটার দূরে গ্রামের হাসপাতাল আছে। আপনাকেও আবার কি হইল? আচ্ছা, কোনো গাড়ি টাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এদিক থেকে যেই আইতেছে সেই ডাক্তারখানা খোঁজ করতেছে। ওরে বাবা, এসব কি বলছিস তোরা? আমার তো কিরকম হাত পা কাঁপছে রে, শুনি দেখ ছোট কিরকম কাঁপছে দেখ। তুমি একটু চুপ করবে? খালি বক 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 করেই যাচ্ছ। আচ্ছা গোলু কোথায় গেল? ওই যে দাদা, বাংলাদেশ হাই কমিশনে ওর এক বন্ধু আছে না,
তার কাছেই। আচ্ছা বুঝেছি। সে মানুষটা এখান থেকে কি করতে পারবে? কেন পারবে না দাদা, ওরাই তো পারে চাপটা বাড়াতে। না না, চাপ বাড়ানোর প্রয়োজনটা কেন পড়লো? না, আমাকে এবার একবার কথা বলতে হবে। আমি বুঝতে পারছি না রাজারাম কত বড় ক্ষমতাবান মানুষ যে আমি ওর সঙ্গে দেখা করে কথা বলে এলাম, ও যতটা পারবে করবে বলেছে। কতটা পারবে? কতটা পারবে বল বলু। ওখানে ওদের লোকজন আছে, থানা পুলিশ আছে, তারাই যদি কিছু করতে না পারে। দাদা দাদা বলছিলাম কি, আপনার ভাই বলছিল যে এবার না মনে হয় আমাদের এখান থেকে কারোর ওখানে যাওয়াটা উচিত। সেই বিপদ ঘটলো ওখানে, আমাদের এখান থেকে এখন যাওয়াটা উচিত। যাবো, নিশ্চয়ই যাবো। আমার ছেলের ব্যাপার, আমাকে তো যেতেই হবে। তুমি বড় বৌদির সঙ্গে কথা বলেছো? একবার কথা বলে দেখলে পারতে। হ্যাঁ ঠিক কইছেন। আসলে কি হয়েছে কোন তো, আমরা কয়জনে মিলা গাড়ি করে যাইতেছিলাম, সেই সময় একটা ট্রাক আইসা একবারে মাইরা দিছে। আমার একখান বন্ধু খুব আহত হয়েছে, কাইটা একেবারে সইরা গেছে গিয়া। শুনলাম সেই দিকেই গেছে ডাক্তারে খোঁজনের লইবা। না না, আমার বন্ধুর কিছু হয় নাই। ওর লগে যে আইছিল মহিলা, দেখা মনে হইতেছে ওনার স্ত্রী হইব। ওনার পাও তো কাটে গেছে। আরে বেড়াতে গিয়া কত বড় বিপদ হইল দেখেন। আচ্ছা অল্প লাগছে না বেশি? এইটা কি করি এখন, খোড়ায় খোড়ায় হাঁটতেছিল, কতটা কাটছে কি করি এখন? তাহলে নিশ্চয়ই হাসপাতালেই গেছে। যাই একবার গিয়া দেখা আসি। হ্যাঁ হাসপাতালেই গেছে, যান পাইয়ে যাইবে নিশ্চয়। হাসপাতালে গেছে।